हाय गाइस, स्वागत बेंगली होम किचेने। आज आमी शेखाबो मैगी स्प्रिंग रोल। एटा टी टाइम स्नैक्स, एटा बाच्चादेर खूब पछंदेर जिनिस एबं भीषण इजी बानानो, भीषण टेस्टी है, भीषण क्रिस्पी है। तो चलुन शिखे नी किभाबे बानानो जाए। बाँधाकपि कुचो नियेछि, ক্যাপসিকাম কুচো নিয়েছি, বিনস কুচো নিয়েছি, কাঁচা লঙ্কা কুচো, গাজর কুচো, ম্যাগি মশলা, ম্যাগি, ময়দা, সুজি, জল, গার্লিক চিলি সস, নুন, ভিনিগার, গোলমরিচ গুঁড়ো আর বাটার। গ্যাস জেলে আমি ফ্রাইং প্যানটা বসিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হলে আমি বাটার দেবো। বাটারটা গললে আমি সবজিগুলো দিয়ে দেবো। কাটা বিনসগুলো দিলাম, গাজর দিলাম আর ক্যাপসিকাম দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আমি ম্যাগিগুলোকে ভেঙে নিলাম। ম্যাগিগুলো ভেঙে এবার দেখুন ওই সবজিগুলো নাড়াচাড়া করে জল শুকিয়ে গেছে। এবার আমি ম্যাগিগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সব মশলাগুলো দেবো। অল্প জল দিলাম, হাফ কাপ মতো, বেশি জল দেবেন না, ম্যাগি তাহলে বেশি গলে গেলে ভেতরে পুর দেওয়া যাবে না। যতগুলো ম্যাগি নিয়েছেন ততগুলো ম্যাগি মশলা আপনি ইউজ করবেন। গোলমরিচ গুঁড়ো দিলাম আর নুন দিলাম। নুন পরিমাণ মতো দেবেন, কেননা ম্যাগি মশলা অলরেডি নুন থাকে। আর গার্লিক চিলি সস দিলাম, দিয়ে নাড়াচাড়া করলে মিক্সড করলাম। মিক্সড করার পর ভিনিগারটা দিলাম, দিয়ে আবার মিক্সড করলাম। নরম হওয়া অবধি ম্যাগিগুলো রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে, ডিমে আছে। দেখুন ম্যাগিগুলো আমাদের সফট হয়ে গেছে। এবার আমরা কাঁচা লঙ্কা কুচো আর বাঁধাকপি দিয়ে না আরও কিছুক্ষণ ডিমে আছে ফোটাবো, যতক্ষণ না আমাদের ম্যাগিটা একদম ড্রাই হয়ে যায়। দেখুন আমাদের ম্যাগিটা ড্রাই হয়ে গেছে। এবার সুইচ অফ করে দেবো। সুইচ অফ করে ওই গরম গ্যাসে বসিয়ে রাখবো, যাতে একদম শুকনো হয়ে যায়। ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন আমরা যতক্ষণ না আমাদের ম্যাগি ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ময়দাটা মেখে নিচ্ছি। আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি, 1 চিমটে নুন নিলাম আর একটা বড় চামচ সুজি নিলাম। নিয়ে সব একসাথে মিক্সড করলাম, করে 2 পলা মতো সাদা তেল দিলাম, মানে 2 চামচ মতো সাদা তেল দিলাম, দিয়ে একসাথে মিক্সড করলাম। এগুলো আগে ভালো করে মিক্সড করে নিতে হবে। নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমাদের আটা মাখার মতো মাখতে হবে। দেখুন আমাদের মাখাটা হয়ে গেছে। মাখাটা অন্তত 10 থেকে 15 মিনিট তেল মাখিয়ে রেখে দিতে হবে চাপা দিয়ে। দেখুন আমার চাপা দেওয়ার পর আটাটা একদম তৈরি হয়ে গেছে। আবার আমি একবার মেখে নেব, নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন সব সেম পিসে আমি কেটে নিয়েছি। এবার একটা পিস নিয়ে আমি একটু হাতের মধ্যে করে গোল করে নেব, নিয়ে অল্প একটুখানি তেল দিয়ে আমরা গোল করে রুটির মতো বেলবো। গোল করে বেলার পর আমরা চারদিকটা কেটে নিয়ে স্কোয়ার সাইজের একটা চৌকো সাইজের শেপ আমরা করে নেব। দেখুন, এবং ধারগুলো আপনারা ফেলে দেবেন মানে আবার ওটা করে আবার গোল করে আপনারা করতে পারেন। ভেতরে বেশি স্টাফিং দেবেন না, অল্প একটু পুর দিয়ে 2বার রোল করবেন, করে দুটো দিক মুড়ে নেবেন। পরিমাণ মতো পুর দেবেন, দিয়ে রোল করে আবার রোল করবেন, করে শেষের দিকটা একটু জল দেবেন, দিয়ে ওটা আটকে দেবেন। আপনারা চাইলে আরও বড় বড় করতে পারেন, কিন্তু আমি এরম সাইজেরই করেছি। আবার একবার দেখাচ্ছি, দেখে নিন ভালো করে। এরমভাবেই সবগুলো করতে হবে। এবং ভাজতে হবে আমাদের একদম ধিমে আছে।
সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমার ডেসক্রিপশান বক্সে লেখা থাকে ভিডিওর নিচে, প্লিজ চেক করে নেবেন কত কি পরিমাণ দিয়েছি, তাহলে আপনাদের রান্নাটা করার সময় খুব সুবিধে হবে। দেখুন আমাদের কড়াটা অলরেডি আমি গ্যাসে বসিয়ে গরম করে রেখেছি তেলে এবার আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেবো। একদম ধিমে আঁচে আমাদের ভাজতে হবে গোল্ডেন কালার অবধি। গোল্ডেন কালার যতক্ষণ না হচ্ছে, ধিমে আঁচে না ভাজলে ভেতরে কাঁচা থেকে যাবে, ওপরটা পুড়ে যাবে। লাল লাল করে ভাজতে হবে। দেখুন আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ন্যাপকিন পেপারে তুলে নেব যাতে সমস্ত তেল টেনে নেয়। দেখুন আমি ভেতরটা কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন কি সুন্দর ক্রিস্পি মুচমুচে টেস্টি খেতে হয়। প্লিজ ট্রাই করুন বাড়িতে, এবং আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। টাটা।